أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الله سبحانه وتعالى প্রশংসা মাহে রমজানের গুরুত্বপূর্ণ যে রহমতের অংশ মাগফিরাতের অংশ আর শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের অংশ। আমরা এমনই একটি পর্যায়ে যে মানুষ গুনাহমুক্ত হয়ে নাজাতের পথে প্রবেশ করবে রমজান মাসের এই গুরুত্বপূর্ণ অংশে, রমজান মাসের এই জুম্মার রোজারত অবস্থায় আমাদেরকে মসজিদে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা মহব্বতের সাথে অন্তর খুলে আল্লাহ সকল পূজার বলছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ অনন্য করেছেন। মানুষ হলো অতুলনীয়, মানুষ তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান সৃষ্টিকুলের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন এভাবে করে যে পৃথিবীতে আল্লাহ মানুষকে স্বাধীনতা দান করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন? স্বাধীনতা দান করেছেন। এর বিরাট মর্যাদা। এই মর্যাদা কোন সৃষ্টিকে আল্লাহ দেন। আমরা সৃষ্টি জগতের মধ্যে যা দেখতে পাই কোন সৃষ্টির স্বাধীনতা নেই, কোন সৃষ্টির ইচ্ছা শক্তি নেই, কোন স্বাধীনতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আর সেই স্বাধীনতাটা হলো এইভাবে আল্লাহ বর্ণনা করতেছেন যে আমি মানুষকে ভালো কাজ করার যোগ্যতা দিলাম, আবার মন্দ কাজ করার যোগ্যতা দিলাম। আমি মানুষকে অপরাধ করার ক্ষমতা দিলাম আর অপরাধ থেকে বেঁচে থাকারও যোগ্যতা দিলাম। অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতারে আরবিতে কি বলে? তাকওয়া। আরবিতে তাকওয়া। ইসলামের প্রত্যেকটা শব্দের মধ্যেই রহস্য। শব্দের মধ্যে এই যে রমজান, এই মাসের নাম হলো রমজান।
এই রমজান শব্দের মধ্যে রহস্য। তাফসীরে বাইজাবির মধ্যে বলছে আন্নার রমজান মুশতাকুন মিনার রমজান, এটা রমজান থেকে এই রমজান শব্দটি এসেছে। এর মানে হলো আল-হিরাক, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। তার মানে রমজান মাস মানুষের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন। যুনুব আল ইনসান, মানুষের আমলনামায় যত গুনাহ আছে রমজান মাসের পরশে, মাহে রমজানের ইবাদত বন্দেগীতে, মাহে রমজানের সিয়াম সাধনা, মাহে রমজানের রাত জাগরণ, এই ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহগুলি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে। রমজান কেন? রমজান মানে হলো তোমার গুনাহ পুড়িয়ে দেওয়ার জন্য এই মাস। এখন আমাদের কাছে এদিকের কাছে জিজ্ঞেস করতে বেশি আসলে আমার গুনার অবস্থাটা, আমি কি আমার গুনাহ যদি পুড়িয়ে যায় তাহলে গুনাহ মুক্ত হয়ে গেল। আর ওয়াম্মা সিয়াম ফাহুম আল-ইমসাক, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। বলুন, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া'আদাহু আল্লাহু মিন জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির আশায় সিয়াম আদায় করে, আর কোনো উদ্দেশ্য না, আল্লাহ রাসূল বলেন তার থেকে জাহান্নাম এত দূরে চলে যায়। কাবুরদা তুরাবে, একটা কাকের, একটা পাখি, একটা কাক জন্মগ্রহণ করে সে জন্মগ্রহণ করে সে উড়াল দিল। আল্লাহ রাসূল বলতে চাচ্ছে সে জন্মগ্রহণ করে সে উড়ালতেছে, মৃত্যুর আগ পর্যন্ত সে উড়তে উড়তে যতদূর চলে যায়, যে সিয়াম আদায়কারী তার থেকে জাহান্নাম এত দূর ছিল। মানে এর দ্বারা বোঝাতে চাইলেন যে একজন সিয়াম আদায়কারী তার সাথে জাহান্নামের কোনো সম্পর্ক নেই। যে আল্লাহর জন্য সিয়াম আদায় করে তার সাথে জাহান্নামের কোনো সম্পর্ক নেই। তাহলে কি ইবাদত? এটা হলো আমল, এটা হলো আমলের মাধ্যমে গুনাহগুলি পুড়িয়ে দেওয়া। আমরা এই হাদিসগুলি অনেকবার শুনেছি। আল্লাহ রাসূল সিয়ামের ব্যাখ্যা করতেছেন যে তোমরা যে পান পানাহার থেকে বিরত থেকে যে সিয়াম সাধনা করো, আমি রাসূল বলে দিলাম খাবার থেকে বিরত থাকার নাম সিয়াম। পান থেকে বিরত থাকার নাম সিয়াম। পান থেকে বিরত থাকার মাধ্যমে তোমাদেরকে একটা অনুভূতির শিক্ষা দেওয়া হচ্ছে। আসল কথা হলো ইন্না সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফা, মানে অশ্লীলতা, গুনাহ, বাজে কথা, তারপরে পাপাচার, এর থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। তুমি সিয়াম আদায় করে সিয়ামরত অবস্থায় মাথা গরম করে গালাগালি করবা, এর নাম সিয়াম। হ্যাঁ,
কেহ যদি তোমাকে রাগান্বিত করতে চায় তখন বলবো যে ভাই আমি রোজাদার, আমি এত কষ্ট করে আমার রোজাটা নষ্ট করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াদা কাওলাস জুর ওয়াল আমালা বি। আল্লাহ রাসূলের এই ব্যাপারে মানে আপনি বিভিন্ন ভাবে দেখবেন কোরআনের মধ্যে মিথ্যা কথা ব্যাপারে আল্লাহ খুবই মানে কঠোর। কয়েকদিকে রোজা রেখে মিথ্যে কথা ছাড়লো, তার ওই পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, এটা আল্লাহর কি নেই, আল্লাহর কোনো প্রয়োজন। হ্যাঁ, এই জন্য আমাদের সবার কর্তব্য করতে হবে চোখের। আমরা আশা করি এভাবে করে আমরা রোজা রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই রোজাগুলি এভাবে করে কবুল করে, যে আমরা আমাদের সিয়ামের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা, মিথ্যা থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এক কথায় আল্লাহর নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার যে কোয়ালিটি, বেঁচে থাকার যে যোগ্যতা আল্লাহ পাক যেন এই সিয়ামের মাধ্যমে আমাদের দান করেন। মাহে রমজান আসলে আমরা আরেকটা বিষয় আমল করি, তা হলো আমরা এই ফিতরা এবং যাকাতের বিষয়টি উঠে আসে। আমরা রমজান মাসে সাধারণত আমরা আমাদের দেশে যাকাত আদায় করার যে প্রচলন, এটা রমজান মাসেই করে থাকি অধিকাংশ। রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। আপনি যখনই বিত্তবান হবেন, অর্থ থাকবে ওই পরিমাণ, ওই মাসের থেকে ওই দিন থেকে 1 বছর পরে আপনার উপরে যাকাতের বিধান অর্পিত হবে। রমজান মাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু রমজান মাস হলো ফজিলতের মাস। এই মাসে বিশেষ একটা মানে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব হয়। মানুষ এই সুযোগটা গ্রহণ করে। তো এই জন্য আমরা মাহে রমজানে যাকাতের সম্পর্কে, যাকাত সম্পর্কে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। কুরআনুল কারীমের মধ্যে ইসলামের যে বুনিয়াদ, ইসলাম আল্লাহ রাসূল বলেছেন ইসলামের 5টা পিলার, তার মধ্যে একটা পিলারের নাম হলো যাকাত। তার মানে কলেমার মাধ্যমে আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করেছে। কলেমার মাধ্যমে কি করেছে? আর সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ গঠন করেছে। মুসলমানদের সমাজ হচ্ছে সালাত ভিত্তিক সমাজ। আর সিয়ামের মাধ্যমে আমাদের ভেতরে আল্লাহ ভীতি পয়দা করেছে, এটা একটা পিলার। আর যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অর্থের ভারসাম্যতা আনার চেষ্টা করেছে। আর হজের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব করে দিয়েছে। হ্যাঁ, এটা হলো বিশ্ব ভ্রাতৃত্বের একটা মিলন মেলা, এটি হচ্ছে হজ। এই জন্য এই 5টা পিলারের গভীরত্ব, এই 5টা পিলারের অনেক তাৎপর্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো,
فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين আল্লাহ বলেন যারা তওবা করবে, সালাত কায়েম করবে এবং যাকাত দিবে তারা হলো তোমাদের ধর্মীয় ভাই, তোমাদের দ্বীনি ভাই। শর্ত হলো যেখানে সালাত সেখানে কি, সেখানে হচ্ছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ বলেন যে মুমিন আর তারা হলো পরস্পর বন্ধু, তারা ভালো কাজে আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে আর যাকাত আদায় করে। হ্যাঁ, সালাত কায়েম করে, যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। হ্যাঁ, আল্লাহ বলেন মুশরিকদের জন্য দুর্ভোগ, যারা যাকাত আদায় করে না, আসলে তারা আখিরাতের ব্যাপারে তারা কাফের। যাকাত আদায় না করা এটা হলো কাফেরদের লক্ষণ। হ্যাঁ, সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। তোমার এই যে মাল, তোমার মালের থেকে কি করো, তোমার মালকে পবিত্র করো আর তুমি যাকাত আদায় করো। তোমার মালকে তুমি কি করো, পবিত্র করো আর যাকাত আদায় করো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 32 জায়গায় সালাতের পাশাপাশি আল্লাহ যাকাতের আলোচনা করেছেন। সালাতের পাশাপাশি আল্লাহ কি করেছে, যাকাতের আলোচনা করেছেন। যাকাত কিন্তু মানে আপনি সওয়াবের উদ্দেশ্যে যাকাত দিতে পারবেন না। সওয়াব হতেও পারে, না হতে পারে, কারণ যাকাতটা তো আপনার না। আল্লাহ বলে যে ওয়াফি আমওয়ালিহি হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যাকাত দেওয়ার সময় আপনার মেন্টাল, আপনার মন মানসিকতা কি হওয়া উচিত, আপনি কখনো মনে করতে পারবেন না যে আমার টাকা আমি কাউকে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, তোমার মালের মধ্যে হক আছে। জোরে বলো কি আছে, হক আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, তোমার মালের মধ্যে হক আছে। লিসসাইলি ওয়াল মাহরুম, যারা মানে হাত পাতে এবং যারা বঞ্চিত, হ্যাঁ, তাদের হক আছে। তাহলে যাকাতটা হলো গরিবদের কি, এটা হলো হক, এটা হলো গরিবদের হক, সাইলদের হক, মাহরুমদের হক। এই জন্য যাকাত ছেলে মেয়েকে দেওয়া যাবে না, যাকাত স্ত্রীকে দেওয়া যাবে না, যাকাত বাপ মাকে দেওয়া যাবে না। বাপ মা হলো আমার সমস্ত সম্পত্তির মালিক। আল্লাহ রাসূল বলেছে আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাপের। তোমার বাবা যদি বেঁচে থাকে, কোটি কোটি টাকা বাবা সব আমার না বাবার। কথা বলছে না কেন? বাবার কাছ থেকে নীতি মজা লাগে, বাবার দিদি কষ্ট হয়।
বাবার কাছ থেকে নিয়ে বাবার কাছ থেকে নিতে মজা লাগে, কিন্তু বাবা যদি দিতে হয় তো কি লাগে, কত কষ্ট। আল্লাহ বলছে তুমি এবং তোমার মা। আর একটা হাদিসে বলছে যে তুমি হলো তোমার বাপ মার অংশ, আমি আমার বাপ মার কি অর্জন, আমাকে উপার্জন করেছে, সুতরাং আমি যা কামাবো সব আমার বাপের, আমার মা। এই জন্য আমার বন্ধুগণ, যে কোরআনের মধ্যে নানান ভাবে আমরা যাকাতের ব্যাপারে আপনার গুরুত্ব খুঁজে পাই। আল্লাহ রসুল এখন এই যে যাকাত আমাদেরকে দিতে হবে, যাকাত তো দেওয়াই না, যাকাত কি করা লাগবে, যাকাত দেওয়া না। এখন যাকাত আপনি যদি না দেন তাহলে আপনার সম্পূর্ণ মানে মালামাল। যাকাতের 1 নম্বর হক হলো আপনার হিসেব করা, আপনি আন্দাজে দিতে পারবেন। আপনি একটা মানে ধারণা করলেন এইরকম যাকাত আসতে পারে। যাকাতের প্রথম যাকাতের বিধান হলো আপনি কি করবেন, আপনি হিসাব করবেন। জোরে বলুন, আপনি কি করবেন, আপনি হিসাব করবেন। স্থিতিশীল বস্তুর উপরে যাকাত হয়। যে সমস্ত জিনিস, যে সমস্ত বস্তু চলতে পারে না, মানে একেবারে মানে এক জায়গায় স্থিরভাবে থাকে, তার উপরে কি হয় না, যাকাত হয় না। যেমন বিল্ডিং এর উপরে যাকাত হবে না, আপনার জমির উপরে যাকাত হবে না, কারণ জমি হলো যে এক জায়গায় স্থির থাকে। বিল্ডিং গুলো আপনার মার্কেট আছে, ওই মার্কেটের উপরে যাকাত হবে না। স্থিতিশীল বস্তুর উপরে কি হবে না, যাকাত হবে না। যে সমস্ত বস্তু চলমান, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই বস্তুগুলি হলো যাকাতের হিসাবের মধ্যে আসে। আপনার 10টা ট্রাক আছে, এগুলো 10টা ট্রাক যাকাতের মধ্যে আসবে কিনা? হ্যাঁ। আপনার 2টো গাড়ি আছে, হিনো গাড়ি, এটা হলো চলমান, এই চলমান গাড়ির উপর আপনার যাকাত আসবে। অর্থাৎ যে জিনিস এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জিনিসগুলো হলো যাকাতের মাল। এটা হলো হিসাবের মধ্যে আসতে হবে। টাকা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, এই টাকার উপরে যাকাত হবে। আপনার ব্যবসার মধ্যে যে মালামাল গুলো আছে, আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন, আবার এখান থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যাবে, ওই মালামালের উপরে আপনার যাকাত আসবে, তাই না? আর আপনি কত টাকা দিনা আছে দেখতে হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা বলে যে ভাই আমি তো দিনা রয়েছি। যারা ব্যবসা করে বাংলাদেশের 90% ওরা দিনা থাকবে। কি বলেন, আমার কাছে কেউ দিনা, আমি আবার কারোর কাছে দিনা, এছাড়া তো ব্যবসা হবে না। কি বলেন? এই জন্য ওই এগুলো বলে কাজ হবে না। মানে আমার দেখতে হবে যে আমি কতদিন আছি আর আমার কাছে মানুষ কতদিন আছে, ওই হিসাব করতে হবে ওখানে। ওখানে যদি ঠিক হয়ে যায় বাকি টাকা আমি কতদিন আছি, আমার কাছে মানুষ কতদিন আছে, এটা ওই হিসাবে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মাল আপনার হস্তগত না হবে, এই জন্য মানে যাকাতের মূলনীতি হলো মালটা আমার হতে হবে আর মালটা আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। এখন আমি চাইলেই আমি সেটা কি আমি পাবো, তখন আপনার সেই জিনিসের উপরে যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল যাকাতের পরিমাপ করে দিলেন, খুবই অল্প করে দিলেন। 100 টাকা যদি থাকে তাহলে তুমি ধরে নাও যে
এর মধ্যে 2.5 টাকা তোমার। আল্লাহ রাসূল বলতে পারতেন যে 10 টাকাটাও বলতে পারতেন, 10 ভাগের 1 ভাগ। বলছেন না, এর মধ্যে কয় টাকা তোমার না, 2.5 টাকা তোমার। তোমার যদি 100টা টাকা থাকে তাহলে 2.5 টাকা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব আল খাদিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 প্রকার মানুষের 2.5 টাকা 8 প্রকার মানুষকে দিতে হবে। তার মধ্যে তোমার ভাইও হতে পারে, তোমার বোনও হতে পারে। ভাই বোনকে যাকাতের টাকা দিয়ে যাবে যদি সে মানে আলাদা সংসার হয়, আলাদা সংসার যদি আলাদা সংসার হয়, আপনি একই অন্নভুক্ত মানে একই হাঁড়িতে রান্না বান্না হয়, কথা বোঝেন নাই, এই অবস্থায় দিয়ে যাবেন। আপনি আপনার সংসার আলাদা, আপনার ভাই বোনের সংসার কি আলাদা। বোনের সংসার হয়ে গেছে, ভাইয়ের সংসার হয়ে গেছে। আর যখন আপনি একই হাঁড়িতে রান্না বান্না হয়, তাহলে এই সংসারটা হলো বাপের সংসার। বলুন কার সংসার? বাপের সংসারে যাকাতের টাকা দিয়ে যাবে না। আপনার টোটাল টাকাই তো আপনার বাপের। বাপের সংসার থেকে যখন আমরা আলাদা হয়ে যাব, আমার এক সংসার হয়ে যাবে, আমার ভাই আর একটা পরিবার হয়ে যাবে, আর একবার আর একটা পরিবার হয়ে যাবে, তখন তাদেরকে যাকাতের টাকা, সে যদি গরিব হয়, সে যদি অর্থ না থাকে, অভাবী হয়, তাহলে তার যাকাতের টাকা দেয়া যায় না। এই যাকাতের টাকা 2.5 টাকা, এটা আগে হিসাব করতে হবে। যাকাতের টাকা হিসেব না করে দেওয়া যাবে না। যাকাতের টাকা দেওয়ার অর্থ হলো স্বাবলম্বী করা। জোরে বলুন কি করা? স্বাবলম্বী করা। তার মানে হলো যাকাতের টাকা আপনি দান খয়রাতের মতো দিতে পারবেন। আপনি এই বছরে আপনি একজনকে যাকাত, আগামী বছর তারে আর দেব। কিন্তু আপনি তো একটা শাড়ি কিনে দিলেন, তারপরে আপনি এলো যাকাতের টাকা দিয়ে কারোর বাজার ঘাট করে দিলেন, যে তোমাদের সামনে ঈদের দিন আসতেছে, এই 500 টাকার বাজার ঘাট করে দিলেন। উনি আমার বাজার ঘাট করে দিচ্ছে, আসলে আমার টাকা দিয়ে করে দিচ্ছে। বাজার ঘাট করে দিলাম আমার টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আমার বাজার ঘাট করে দিচ্ছে। হইল না তো? আগে তার মালিকানায় দিয়ে দিতে হবে। এখন এর মালিক তুমি, ফালাকাল খিয়া, এখন তোমার ইচ্ছা এই টাকা তুমি কি করবে। আপনি আরেকজনের টাকা তো নিয়ে নিজে মারতে পারবেন না। আপনার কে শাড়ি কিনতে বলেছে, না শাড়ি কিনতে বললো কিনা, বললেছে কিনা শাড়ি কিনতে, তারপরে মাইকিং করতে যে আমি এলো আমার যাকাতের শাড়ি হলো, যাকাতের শাড়ি দেখলে বোঝা যায় এটা কিসের শাড়ি, এটা যাকাতের শাড়ি। যাকাতের শাড়ির আলাদা ওর ছবি আছে, মানে এ পাশ ও পাশ কি দেখা যাবে। আবার ওই জায়গার থেকে ও কিনে, ও পরে না, ও আবার বেঁচে দেয় ওই যাকাতের ওই দোকানে। একই যাকাতের শাড়ি কয়েকবার বিক্রি হয়। যাকাতের শাড়ি দিয়ে যাকাত হবে না। আপনি 100 টাকা দেবেন, 200 টাকা দেবেন, এটা যাকাত হবে না। যাকাতের অর্থ হলো স্বাবলম্বী করা। যদি বল যাকাতের অর্থটা কি? স্বাবলম্বী করা। আপনি কিছুই মানে হলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, গরিবদেরকে পড়ানো হয়, মিসকিনদেরকে পড়ানো হয়। সেখানে আপনি কিছু দিলেন, আরেকজন কিছু দিল, আরেকজন কিছু দিল, অনেক কিছুতে তাদের অনেক হয়ে গেল।
একটা প্রতিষ্ঠানের ব্যাপারে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি এইভাবে কিছু দিতে পারেন, কিন্তু আপনার প্রতিবেশী আশেপাশে 1 নম্বর যাকাত দেওয়ার ব্যাপারে আপনার বাড়ির থেকে চারিপাশে 40টা বাড়ি তলাশ করতে হবে যে আমার এই এলাকার মধ্যে এইরকম কোন মিসকিনের সংখ্যায় পড়ে কিনা, গরিবের সংখ্যায় পড়ে কিনা। মিসকিন ফকির হলো কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফকির হলো অভাবী। সূরা ফকির কি? ফকির মানে হলো অভাবী। এক অর্থে আল্লাহ আমাদেরকে বলছে আনতুমুল ফুকারা, তোমরা সবাই অভাবী। আমরা সবাই কি অভাবী? আমরা সবাই অভাবী। আচ্ছা, আমাদের অভাব নেই কেন? আমরা যে অভাবী তার একটা বড় প্রমাণ হলো যে আল্লাহ যে ধনী, তার প্রমাণ হলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। এটা হলো ধনীর আলামত। আর অভাবীর আলামত হলো না চাইলে খুশি হয়। কথা বলছেন, না চাইলে কি খুশি হয়, না চাইলে খুশি হয়। তার মানে আমার কাছে কেউ না চাক, এটাই হলো অভাবের আলামত। আরে কথা বলছে না কেন? আমার মধ্যে এখনো আমার যা দরকার তা তো নেই, আবার তুমি চাও কেন? আমার যা আছে তাতেই তো আমি সুখী না, সন্তুষ্ট না, আমার আরো দরকার। আর একটা হলো অভাব শুধু একরকম না, অভাব হলো বিভিন্ন প্রকার। টাকা পয়সা আছে, বাড়ি আছে, কিন্তু বাড়ির মধ্যে বিশ্বাস নেই, বাড়ির মধ্যে ভালোবাসা নেই, বাড়ির মধ্যে সম্মান শ্রদ্ধা নেই। স্বামী স্ত্রীর মানে না, স্ত্রী স্বামীর মানে না। এখানে সম্মানের অভাব, কারণ স্ত্রীর অভাব। স্ত্রী হলো 3 প্রকার। শরীরে বলুন স্ত্রী কয় প্রকার? স্ত্রী হলো 3 প্রকার। আমাদের বাড়িতে বাড়িতে যে আমাদের বউ আছে, বউ মোট কয় প্রকার? বউ হলো 3 প্রকার আরবিতে। 1 নম্বর স্ত্রীর নাম হচ্ছে যাওজাতু, 2 নম্বর স্ত্রীর নাম হচ্ছে ইমরাআতু, 3 নম্বর স্ত্রীর নাম হচ্ছে সাহিবাতু। আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্ত্রীকে সাহিবা বলেছেন, যেমন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেছে হাসরের মাঠে, হাসরের মাঠে যখন একটা সোয়াবের জন্য বাপ মার কাছে যাবে, বাপ মা ভেঙে যাবে, সন্তান ভেঙে যাবে। আল্লাহ বলেছে ওয়া সাহিবা, স্ত্রীও ভেঙে যাবে। মানে যে স্ত্রী আমার বিপদের সময় পাশে দাঁড়ায় না, বিপদের সময় এবার বোঝো, এবার বোঝো, হ্যাঁ, আরো উস্কানি দে, মরো আমি তোমার সাথে নেই, এইভাবে কিছু উস্কানি দেয় না। যে স্ত্রী আমার টাকা পয়সা থাকলে আছে, আমার সুখের সময় আছে, কিন্তু আমার বিপদের সময় পাশে দাঁড়ায় না, ওই স্ত্রীকে কি বলা হয়? সাহেবা। জোরে বলুন কি বলা হয়? আর যে স্ত্রীর সাথে আমার আদর্শের মিল নেই, চিন্তার মিল নেই, বিশ্বাসের মিল নেই, আমি এক দল করি, আমার বউ আর এক দল, এরকম আছে না? কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আমরা তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত, এ অর্থে জান দিতে পারে, কিন্তু দল দিতে পারে না। তুমি তোমার দল করো, আমি আমার দল করো। ওই স্ত্রীকে বলা হয় ইমরাআতু। জোরে বলুন কি বলা হয়? ইমরাআতু। এজন্য আল্লাহ বলেন তারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা লূত। আল্লাহ বলেন কাফেরদের দৃষ্টান্ত হলো যে নূহ এবং লূতের স্ত্রী। এখানে আল্লাহ ইমরাআতু বলেছেন, কারণ নূহ এবং লূত তাদের স্ত্রীর আদর্শ ছিল আলাদা, আর এই নবীদের আদর্শ ছিল আলাদা। তারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন।
দৃষ্টান্তগুলো ফিরাউনের স্ত্রী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমরাআতুন শব্দ ব্যবহার করেছে। কারণ ফিরাউনের আদর্শ আলাদা আর আসিয়ার কি আদর্শ আলাদা, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে আবার বন্ডিং ভালো ছিল বা পারস্পরিক দায়িত্বশীল ছিল, কিন্তু আদর্শ ছিল ভিন্ন। এর নাম হচ্ছে ইমরাত। আর আমার বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গি, আকীদা এক অভিন্ন এবং একজন আরেকজনের জন্য জীবনও দিয়ে দিতে পারে, এই স্ত্রীকে বলা হয় জাওজাত। আল্লাহ বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী, আনতা ওয়া যাওজুকা তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে আরামের সাথে বসবাস করো। এখন এইবার আলোচনা করে দেখতে হবে যে আসলে আমাদের অবস্থাটা কি, আমরা কোন পজিশনে আছি। আমি সাহেবা নিয়ে বসবাস করতেছি, কারোর বাড়ি যদি 100 তলা হয় আর ওই বাড়ির মধ্যে যদি সাহেবা থাকে, জাহান্নামে যাওয়া লাগবে না। শোনা, এই দুনিয়া তুমি জাহান্নাম কয় প্রকার কি কি দেখতে পারো। ইমরাতুনের পাল্লায় পড়লে রাজনীতি করতে মারামারি করে, মানে স্বামী দাঁড়ায় এক দল থেকে, স্ত্রীও দাঁড়ায় আরেক দল থেকে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না? বললাম সেই ইমরাত। ওই সমস্ত পরিবারের মধ্যে কত অশান্তি গিয়ে দেখতে হবে। এরা ফুকারা, অভাবী। ফকির বলা হয় যাদের অভাব আছে কিন্তু বাড়িঘর খরচ আছে। আর মিসকিন বলা হয় যে টুকায়, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে কি বলা হয়? মিসকিন বলা হয়। আমার চারিপাশে যারা আছে ওদেরকে আগে দেখতে হবে, ওদেরকে। আর একটা ব্যাপার হলো ফিতরা। ফিতরাটা আমাদের দিতে হবে 100 পরিমাণ। সরে বলো কি 100 দিতে হবে, এবং চাউল দিতে হবে। আমরা যে চাউলটা খাই ওই চাউলটা দিতে হবে। আর আমাদের মধ্যে যদি যারা শিল্পপতি, তাদের হলো তারা কিভাবে ফিতরা দেবে, আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো। হ্যাঁ, এখন সেটা বলবো। শিল্পপতিদের ফিতরা আলাদা, কথা বলছেন না? ওদের যেমন নাদোষ নদোষ চেহারা, ওদের গাড়ি যেরকম নাদোষ নদোষ, ওদের ফিতরাও নাদোষ নদোষ। হ্যাঁ, আর আমরা যারা সাধারণ মানুষ, এই যে আমাদের চেহারা টিয়ার দেখতে বোঝা যায়, আমাদের ফিতরা হলো কি? আবার সরাসরি 3.5 কেজি, 3.5 কেজি আপনি চাউল দিয়ে দেবেন। একটা ফিতরা 3.5 কেজি চাউল। সেটা কয় কেজি? 3.5 কেজি চাউল দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক